গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা। আমার চ্যানেলে অ্যাপেস্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 11:30 মতো। তো সকালে উঠলাম, আজকে উঠেছি 10টায়। উঠে ব্রেকফাস্ট করলাম, মা মেয়ে ঝাড়াঝুড়ি করলাম, সব করলাম। রোদ উঠেছে ভালো। তো সব কাজ ছেড়ে এইবারে রান্নায় এসেছি। তো একটা ভাজি ডাল হয়ে গেছে আর আমি বানাচ্ছি এই যে বেগুন আলু, বেগুনটা এখনো দিইনি, আর মূলো দিয়ে নিরামিষই। আর এই যে সর্ষে একটুখানি সেদিনকারের বাকি ছিল, সেই সর্ষে দিয়ে একটা চচ্চড়ি। একটু ভাজা ভাজা করে নেবো, এটাও বেশিক্ষণ লাগবে না। একটু ভাজা ভাজা করে বেগুনটা দেবো, নাহলে বেগুন একদম নেতিয়ে যায়। আরে এই যে আমার ছোটু খেলা করছে। আরেকটু দূরে যাও, তবে তো ফেলতে পারবো। যাও আরেকটু দূরে যাও, ছুঁড়ে ফেলে দিই। সোনা পাখি তো এদিকে খেলা করুক, আমি রান্নাটা কমপ্লিট করি, তারপর আবার ফিরে আসছি। 12:20। এই দেখো আমার টুনটুনিকে কেমন টিক্কি বেঁধে দিয়েছ দিদন। খুলবে না, খবরদার। চুল তাহলে সামনে চলে আসবে। সব চুলগুলো ডিসেম্বরেই কাটলাম, 1 মাসে চোখে চলে আসছে। খালি বারবার ছড়াচ্ছে, ওই জন্য টিক্কি বেঁধে দেওয়া হয়েছে। রান্না বান্না হয়ে গেছে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে হিনা। ডাই করলে দেখি বেশি দিন থাকে না, 1 সপ্তাহের মধ্যেই দেখি নষ্ট হয়ে যায়। ওই জন্য একটু হিনা এনেছিলাম, হিনা করব। পুরোটা না, সামনে সামনে সামনের চুলটুকুনি করব। আমার এই দুটো জায়গায় একটু সাদা সাদা হয়, তো এই দুটো জায়গায় করব, বেশি করব না। সামনের টুকুনি। একটা গ্লাভস নিয়েছি, গুলে নিয়েছি, এখন এটাকে অ্যাপ্লাই করব। ভালো মা? ভালো না। ভালো না কেন? ভালো না গো, ভালো ভালো। আমি মারবো না। ছোটদের মারতে নেই, ঠান্ডা লেগে যাবে। বড়দের মারতে হয়। আর মাম্মি? মাম্মি তো বড়। আমি ছোট, মাম্মি বড়। আমি ছোট, মাম্মি বড়। হ্যাঁ, তুমি ছোট, মামি বড়। সেটা আবার কি গান? কি গান এটা শোনা? বন্ধুরা, মামি এখন হেনা মারছে।
বললাম আমি এতে হে নাম্বার এতে বল দেখতে দেখছে পোকা টালো দিন আলু পালুলে পুনালু রে মামিকে দিদা চলো না বাবা মারবে আমাকে। হয়ে গেছে কমপ্লিট। টাকলা টাকলা লাগছে আমাকে, শুধু সামনে, পেছনে নেই কিন্তু। হয়ে গেছে। 2টো বাজতে 10 মিনিট বাকি। এই স্নান করে এলাম শ্যাম্পু করে, কিন্তু খুব একটা লাল হয়নি, হালকা হালকা লাল হয়েছে, হালকা হালকা রয়ে গেছে। কি করতে হবে না, আরেকক্ষণ রাখতে হবে না কি জানি না, আবার করতে হবে। তাহলে একটুখানি রেখে দিয়েছি, আবার পরে একদিন করব। হালকা লাল হয়েছে, একদম যে সুন্দর হবে সেটা হয়নি, বোঝা যাচ্ছে হালকা হালকা। শুধু এই দুটো খাচ্ছে আমার, দেখি রেখেছি, পরে আরেকদিন করবো। মাম্মি মাম্মি এই দেখো মামামকে, ওকেও শ্যাম্পু করিয়ে দিয়েছি আমার দমকে দমকে, তখন খাবে। তো মা মেয়ে শ্যাম্পু করে নিয়েছি, তো লাঞ্চটা শেয়ার করি, তারপর মেয়েকে খাওয়াই, আমরা খাই, তারপর আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। যে ভাত, এই যে ডিম সিদ্ধ, এখানে হয়েছে সেই ফুলকপি আলু ভাজি, এটা মা করেছে, এতে আছে ডাল, এটাও মা করেছে, আর এতে আছে ওই সর্ষে দিয়ে, ওইটা বেগুন দিয়ে মূলো দিয়ে, ভালো হয়েছে, হালকা পাতলা। খুব একটা সর্ষে ছিল না, তারপরে লঙ্কা ছিল না, ওই জন্য কোনো রকম যা পেরেছি করেছি। তো ঠিক আছে, আর দেরি না করে মেয়েটাকে খাই দাই, একটু বিশ্রাম করি, আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন 7টা বাজে। মেয়ে খেয়ে দিয়ে খেলা করছে, এই যে যত সব ঝুড়ি নিয়ে খেলা করছে, মাছ ভাজা। আর চুলটা, ওর চুল ভীষণ সিল্কি, শ্যাম্পু করলে আরও বেশি সিল্কি হয়ে যায়। তো চোখে আসছিল, এই ক্লিপটা আমার ক্লিপ, দেখি মা, এই যে এই ক্লিপটা আমার ক্লিপ। আর ধায় না, নাহলে আবার চুল চোখে আসবে, চোখ ব্যথা করবে। পুরো চোখে চলে আসছিল, এই জন্য ক্লিপটাকে দিয়ে এইভাবে আটকে দিয়েছে। এইদিকে তাকাও মা একটু, এই যে, তাহলে আর চুলগুলো মুখে আসছে না, খেলা করছে। আর আমার চুলও ভেতরে ভেতরে ভিজে, শুকায়নি এখনো, চট করে শুকায় না, এই জন্য রোজ মাথা ভিজাই না, এখনো ভেতরে ভেতরে ভিজে আছে। তোর সঙ্গে খেলি, সময় কাটাই। ঠান্ডাটা আজকে একটু কম লাগছে, একটুখানি স্লাইট। অন্যদিন ঘরের মধ্যে যেন একদম ঠান্ডা লাগে, আজকে লাগছে না, রোদ উঠছে না। এবার আস্তে আস্তে এইভাবে করতে করতে ঠান্ডা চলে যাবে। ঠিক আছে, 9টা বাজতে 10 মিনিট বাকি। দুষ্টা করছে, খেলাও, ওকে এখন খাওয়াবো। এখানে দেখো কত আদা রসুন ছাড়ানো হয়েছে, কাটা হয়েছে, এগুলো সব কালকে পেশা হবে। মশলা একদম নেই আজকে, ওই জন্য ডাল ভাজা এগুলোই হয়েছে। আর সর্ষেতে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো, তাও ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ওই জন্য কালকে বাটতেই হবে। তাই আজকে নিয়ে এসে কেটে কুটে রেখে দিয়েছি, কালকে পেশা হবে সকালবেলা। আর এখন আমি মেয়েকে খাওয়াবো। তো ব্লগটাকে আজকে হচ্ছে এখানেই শেষ করে দিই, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।